আমার ইবাদত বন্দিগির মজা পাওয়ার জন্যে তোমাদেরকে একটা কলব দান করিলাম। ও আমার বান্দা, ও আমার বান্দিরা, যতক্ষণ পর্যন্ত তোমার এই কলবটা ঠিক থাকবে, এতক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে মজা পাইবে, নামাজের মধ্যে মজা পাইবে, লম্বা তিলাওয়াতের মধ্যে তুমি মজা পাইবে, লম্বা সেজদার মধ্যে তুমি মজা পাইবে, আল্লাহর জিকির আসগার করতে তোমার কাছে মজা লাগবে। এ আমার ভাই, মাতা পিতার খেদমত করতে মজা লাগবে। এই সমস্ত জান্নাতের বাগানে বসিয়া উলামায়ে কেরামের আলোচনা শুনতে তাদের কাছে মজা লাগবে। কারণ হইল আল্লাহ তাআলা আমাদেরকে যেই মজা দিয়েছিলেন, এই মজাটা আমাদের ঠিক আছে। মজাটা আমাদের কি আছে? ঠিক আছে। মজা ঠিক আছে বিদায় সব কিছু আমাদের কি আছে? ঠিক আছে। এখন আসেন, মানুষ যখন একটা গুনাহ করে তখন তার কলিজায় কালো একটা দাগ পড়ে, আবার যখন আরেকটা গুনাহ করে তখন তার কলিজায় আবারও কালো একটা দাগ পড়ে। হাদিসের ভাষায় বলা হয় নুকিতাতুন সাউদা। আমার ভাই, আপনি যখন একটা গুনাহ করেন কলিজায় কালো একটা দাগ পড়ে যায়, আবার যখন আরেকটা গুনাহ করেন আপনি আমাদের এই অন্তরে আরেকটা দাগ পড়ে যায়। এভাবে গুনাহ করতে করতে যারা অন্ধকারের মধ্যে অবস্থান করতেছেন, এ যুবক ভাই, এ মুরব্বি বাজান, এই অন্ধকারওয়ালা যারা, তাদের কাছে ওয়াজ নসিহত ভালো লাগবে না, তাদের কাছে উলামায়ে কেরামের আলোচনা ভালো লাগবে না, তাদের কাছে নামাজ ভালো লাগবে না, তাদের কাছে আল্লাহর ইবাদত বন্দেগী মজা লাগবে না। আল্লাহর ইবাদত বন্দেগী মানিয়া জীবনকে সাজাইতে তাদের কাছে মজা লাগবে না। তার কারণ হইল আমাদের এই মজাটা আমাদের গুনার দ্বারা নষ্ট হয়ে গেছে। ঠিক না বে ঠিক? একটু জোরে আওয়াজ দেয়া বলেন ঠিক না বে ঠিক? তাহলে এই কলবের মজা নষ্ট হয়ে গেলে ইবাদত বন্দিগির মধ্যে মজা পাওয়া যাবে? যেমনই ভাবে জিহ্বার স্বাদ, জিহ্বার মজা নষ্ট হয়ে গেলে ইবাদত বন্দিগির মধ্যে কি পাওয়া যায় না? মজা পাওয়া যায় না। অনুরূপ ভাবে আপনি আমাদের গুনার দ্বারা আমাদের এই কলবটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ইবাদত বন্দিগিও আমাদের কাছে তিতা হয়ে যাবে। কি হয়ে যাবে? তিতা হয়ে যাবে। এখন আসেন, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সৃষ্টিগতভাবে হেদায়েতের যে একটা নূর, হেদায়েতের যে একটা আলো, সেই আলো দিয়াই আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন। এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে আসছে, এক আল্লাহর বান্দা 100 টাকা দিয়ে বাজার থেকে একটা হারিকেন কিনলেন। কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে বাজার থেকে একটা হারিকেন কিনলেন। নতুন হারিকেন, নতুন কাজ, সব কিছুই তার ইনটেক। যখন আপনি সলতা দিয়ে আগুন জ্বালা দিবেন, সেই হারিকেনের পাওয়ার আছে না নাই? সকলে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আছে। কারণ কি? তার সব কিছুই নতুন, তার সব কিছুই নতুন। এখন আজকে সেই হারিকেনটাকে আপনি আজকে জ্বালাইলেন, আগামীকালকে হারিকেনের কাজ পরিষ্কার করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া কথা বলেন, হারিকেনের কাজ পরিষ্কারের দরকার আছে না নাই? আপনি আজকে জ্বালাইলেন, আগামীকালকে যদি কাজ পরিষ্কার না করেন, আজকে যতটুকুন আলু পাইছেন আগামীকালকে সেই আলু পাবেন। এর পরের দিনেও যদি আপনি হারিকেনের কাজ পরিষ্কার না করেন,
আজকে যতটুকুন পাইছেন এর পরের দিনেও পাইবেন না, এর পরের দিনেও পাইবেন না। এখন আপনি হারিকেনের সলতা যতই বাড়াইতে পারেন, কিন্তু আলু বাহিরে আসবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের এই কলবটাকে কাচের মতন পরিষ্কার বানাইয়া, দুধের মতন সাদা বানাইয়া, কাচের মতন পরিষ্কার করিয়া, দুধের মতন সাদা বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। ও আমার বান্দা, ও আমার বান্দিরা, এখন তুমি এশারের নামাজটা আদায় করো নাই। আদায় না করার কারণে তোমার এই কলবের মধ্যে অন্ধকার চলে আসতেছে। আবার তুমি ফজরের নামাজও আদায় করলা না। আদায় না করার কারণে তোমার কলবের অন্ধকারটা আরেকটু বাড়িয়া গেছে। আবার তুমি জোহরের নামাজ আদায় করলা না। আদায় না করার কারণে তোমার এই কলবের অন্ধকারটা আরো বাড়িয়া গেছে। আসরও আদায় করলা না, ওই অন্ধকার কালো হইতেছে। মাগরিবেও আদায় করলেন না। আপনি আমাদের এই কলবটা অন্ধকার হইতেছে। এভাবে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আপনারা যদি নামাজ না পড়েন, এভাবে এই কলবটা অন্ধকার হইতে হইতে আমার ভাই আমাবস্যার মতন অন্ধকার হইয়া যাইবে। ঠিক না বেঠিক? আওয়াজ দেয়া বলেন, ঠিক না বেঠিক? তাহলে অন্ধকার হয়ে যাবে। এখন আমাদের এই অন্ধকার কলব, যেই কলবটাকে আল্লাহ সুন্দর করে পবিত্র বানাইয়া আমাদেরকে দিয়েছিলেন, এই অন্ধকার কলব আমাদের সকলের পরিষ্কার করার দরকার আছে না নাই? আর জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আমার ভাই, এই অন্ধকার কলবকে যদি আমাদেরকে পবিত্র করতে হয়, আমাদেরকে যদি পরিষ্কার করতে হয়, আপনি আমাদের নবী আমাদের জন্যে কিছু অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়েছেন, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিয়েছেন। ও আমার বান্দা বান্দিরা, তুমি যদি সময় মতন এই অ্যান্টিবায়োটিক ঔষধগুলো যদি ব্যবহার করতে পারো, সময় মতন যদি এই অ্যান্টিবায়োটিক ঔষধগুলো তুমি যদি কাজে লাগাইতে পারো, আমার আল্লাহ তোমার এই কলবটাকে আগের মতন পবিত্র বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ওই অ্যান্টিবায়োটিক ঔষধগুলো জানার দরকার আছে না নাই? আমার ভাই, এই অ্যান্টিবায়োটিক ঔষধগুলো আমাদের ব্যবহার করতে হবে। মিশকাত শরীফের 2য় খণ্ডের 202 নম্বর পৃষ্ঠার হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহা মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশি কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন ওয়া মান হামিদাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মত, তুমি সকাল বেলায় 100 বার বলবা সুবহানাল্লাহ, বিকাল বেলায় 100 বার বলবা সুবহানাল্লাহ। আমার ভাই, সকাল সন্ধ্যায় আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি 100 করে 200 বার এই তাসবিহটা আদায় করতে পারে, আমার আল্লাহ ওই সমস্ত বান্দা আর বান্দিদের আমল নামায় 100 কবুল হজের সব দান করিবে। জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ।
100 কবুল গজ। কত হজ? 100 কবুল গজ। বর্তমান সময়ে বর্তমান অবস্থায় হজের বাজার গরম না নরম? গরম। কেমন গরম? হজ করতে গেলে 4 থেকে 5 লক্ষ টাকার প্রয়োজন হয়। আমার ভাই, ওই 4-5 লক্ষ টাকা নিয়ে আপনি হজ করে আসলেন। হজ করার পরে আপনার সেই হজটা আল্লাহ কবুল করতেও পারেন, নাও পারেন। ঠিক না বেঠিক? কোনো গ্যারেন্টি আছে? কবুল হতেও পারে, নাও হতে পারে। তবে আল্লাহর কোনো বান্দা আর বান্দি যদি সকাল সন্ধ্যায় ইমান আর আমলকে মজবুত করিয়া, হালালকে হালাল জানিয়া, হারামকে হারাম জানিয়া, আল্লাহর বিধিবিধান দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পরে আপনি আমি যদি এই আমলটা সকাল সন্ধ্যায় করতে পারি, আমার আল্লাহ আমাদের আমল নামায় নির্ভেজাল 100 কবুল হজের সব দান করিবে। নির্ভেজাল। কি ভেজাল? নির্ভেজাল, কোনো সন্দেহ নাই। এমন 100 কবুল হজের সব দান করবেন। আমলটা কি সহজ না কঠিন? আওয়াজ দেয়া বলেন, আমলটা কি সহজ না কঠিন? সহজ আমল আমাদের করার দরকার আছে না নাই? আওয়াজ দেয়া কথা বলছেন না, আছে না নাই? এটা হলো 1 নাম্বার। আমার ভাই, 2 নাম্বার ঔষধ আপনি আমাদের নবী আমাদেরকে দিচ্ছেন। এ দুনিয়ার উম্মত, তুমি সকাল সন্ধ্যায় 100 করে 200 বার পড়বা আলহামদুলিল্লাহ। সকালে 100 বার আলহামদুলিল্লাহ, বিকালে 100 বার আলহামদুলিল্লাহ। আমার ভাই, আল্লাহর কোনো বান্দা আর বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর এই আমলটা যদি নিয়মিত করতে থাকে, আমার আল্লাহ ওই সমস্ত বান্দা আর বান্দিদের আমল নামাই কি পরিমাণ সওয়াব দিবে। আমার ভাই, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, উনার জামানার 100 ঘোড়ার পিঠের উপরে যেই সমস্ত বোঝা বহন করতে পারে, বুঝাইতে পারি নাই, 100 ঘোড়ার পিঠের উপরে যেই সমস্ত মালামাল বহন করতে পারে, ওই সমস্ত মালামাল আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হবে, আমার আল্লাহ আপনি আমি যদি এই আমলটা করতে পারি, আমাদের আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করিবে। আপনারা মনে হয় খুশি না? সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সকালে 100 বার আলহামদুলিল্লাহ, বিকালে 100 বার আলহামদুলিল্লাহ। বিনিময়ে কি দিবেন? 100 ঘোড়ার পিঠের উপরে যেই পরিমাণ মাল নিতে পারে, সেই পরিমাণ মাল যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, দান করলে পরে যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে, আমাদের আমল নামাই আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যার মুখে যতটুকুন আওয়াজ আছে সবটুকুন আওয়াজ ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, 3 নাম্বার অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়েছেন। যাদের নামাজ পড়তে মজা লাগে না, আল্লাহর কোরআন তিলাওয়াত করতে মজা লাগে না, যাদের ওয়াজ নসিহত শুনতে মজা লাগে না, এদের জন্য আমার আল্লাহ 3 নাম্বারের ঔষধ দিয়েছেন। সেই 3 নাম্বারের ঔষধ কি? আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মত, তুমি সকাল বেলায় বলবা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, বিকাল বেলায় পড়বা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ,
আপনি আমি যদি এই আমলটা করতে পারি, আমার আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনার জামানার 100 গোলাম আজাদ করার সব দান করিবে। জোরে সোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। 100 গোলাম আজাদ করার সব দান করবেন। এ আমার যুবক ভাই, এ মুরব্বী বাজান, এই আমলটা আপনি করবেন, আপনার বিবিকেও যা বলবেন, আপনি নিজে করবেন, আপনার ছেলেটাকেও এই আমলের জন্য উৎসাহিত করবেন, আপনি নিজে করবেন, আপনার বন্ধুরা যারা আসতে পারে নাই তাদেরকেও এই আমলটা বলিয়া দিবেন।